নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতার হকিতে একটা বড় খবর হলো, আগামীকাল ইস্ট বেঙ্গল এবং কাস্টমসের ম্যাচ। এই মুহূর্তে 5 ম্যাচে 10 পয়েন্ট আছে ইস্ট বেঙ্গল, সমসংখ্যক খেলে কাস্টমসের পয়েন্ট দাঁড়িয়েছে 9। কাস্টমস শক্তিশালী মোহনবাগানকে হারিয়েছে, ফাইনালে যাওয়ার দৌড়ে তারা প্রবলভাবে আছে, কিন্তু সেক্ষেত্রে কাস্টমসের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিততেই হবে, মাস্ট উইন ম্যাচ। ইস্ট বেঙ্গল ড্র করলেও চলে যাবে, পয়েন্টের অ্যাডভান্টেজ আছে তাদের কাছে। হকি বেঙ্গল প্রথমে বলেছিল এই ফাইনালটি 12 তারিখে হবে। মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচের দিন হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু এবং সচিব ইশতিয়াক আহমেদ জানিয়েছিলেন 12 তারিখের ফাইনালটা একদিন এগিয়ে আসতে পারে, এই কারণে যে 12 তারিখে দীর্ঘদিন আগে থেকেই সল্টলেকে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের ম্যাচ রয়েছে। মোহনবাগানের ওই ম্যাচের জন্য সল্টলেক পুলিশ পারমিশন দিচ্ছে না, তারা ম্যাচটিকে 11 তারিখ করতে বলেছে। 13 তারিখেও তারা করতে চাইছে না, কারণ যত ইলেকশন এগিয়ে আসবে তাদের কর্মব্যস্ততা বাড়বে। একেতে ইলেকশন আছে, তারপরে সেদিনকে মোহনবাগানের ফুটবল ম্যাচ আছে আইএসএলের, এবং সেখানে যদি 12 তারিখের কথা বলা হচ্ছে 3:30 থেকে হকি দেওয়া জন্য মাঠে, এবং সেটা কলকাতা হকি প্রিমিয়ার লিগের ফাইনাল, সেটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেখানেও বেশ কিছু মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক থাকবেন, আলাদা গ্যালারি আছে তাদের জন্য। কিন্তু সল্টলেকের পক্ষে, পুলিশ কমিশনারেটের পক্ষে বলে দেওয়া হয়েছে সম্ভব নয়, এবং সেক্ষেত্রে আমাদের কাছে অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর, যদি 12 তারিখের জায়গায় 11 তারিখে কলকাতা প্রিমিয়ার লিগের ফাইনাল হয়, ইস্ট বেঙ্গল দল নাও নামাতে পারে। তারা বলছে 12 তারিখ ইজ 12 তারিখ, 12 এপ্রিল ইজ 12 এপ্রিল। পুলিশের কাছে অলরেডি কথাবার্তা বলেছে হকি বেঙ্গল, তারা অ্যাপ্লিকেশন করেছে 11 তারিখের জন্য 3:30টায় ম্যাচ। পুলিশ পারমিশন হয়তো আগামীকাল দিয়ে দেওয়া হবে, কারণ অত্যন্ত ভাইটাল ম্যাচ। সেটা কাস্টমসই উঠুক বা ইস্ট বেঙ্গল উঠুক, কিন্তু ইস্ট বেঙ্গল উঠলে এটা একটা বিশাল ইস্যু হয়ে যাবে। দেখুন, এসপিএন চ্যানেল আমাদের অত্যন্ত ছোট সংস্থা, তার মধ্যেও আমরা মাঠের খবর আগে দিতে চাই। এটা কিন্তু পরবর্তীকালে যেরকম আমরা বলেছিলাম একটা ইস্যু হতে চলেছে, আমরা যেরকম বলেছিলাম কোনোভাবেই সম্ভব নয় 23 মে আইএসএলের ডার্বি সল্টলেকে হওয়া। পুলিশ কমিশনারেট সূত্রে আমরা যা জানাচ্ছি 13 তারিখেও তারা ম্যাচ করতে পারবে না, তাদের 11 তারিখেই ম্যাচটা করতে হবে, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নাও খেলতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর। সব এমনিতে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের অনেকটা ডিফারেন্স আছে, একবার তারা হেরেছে, যেহেতু জানে তাদের কাছে ফাইনালে ওঠাটাই যথেষ্ট, তাই জন্য কি তারা টিম নামাবে না? প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা হকি প্রেমীদের। হকি বেঙ্গল তাঁবুতে আমি গিয়েছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যেই, সেখান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বলা হয়েছে যে 11 তারিখেই হকি ফাইনাল হবে। মোহনবাগানের বেশ কিছু প্লেয়ার ছিল না কাস্টমসের সাথে, বিশেষ করে রোহিত ছিল না, রক্ষণভাগে তারা ম্যাচটা হেরে যায়। পুরো টিম নিয়ে এসে মোহনবাগান এখানে প্র্যাকটিস করছে, এবং দেখা যাক কি হয়, আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে।